সত্যি সেদিন খুব কষ্ট লাগছিল, সত্যি মানে খুবই খারাপ লাগছিল। কোনোদিনও মেয়েকে ছাড়া এভাবে মানে একদমই একা থাকিনি না। তো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি তোমাদের সাথে আবার একটু নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করা হলো যে ওকে স্কুলে অ্যাডমিশন করানো হলো, ড্রেস বানানো হলো। তো সেদিনও ড্রেসটা কমপ্লিট হয়নি, যার জন্য ওকে ড্রেস ছাড়াই পাঠাতে হয়েছিল ফার্স্ট ডে ওর স্কুল। তো বাইরে দাঁড়িয়েছিলাম, সত্যি খুব খারাপ লাগছিল। তো খুব কাঁদছিল, খুবই কাঁদছিল। স্কুলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কান্নার আওয়াজটাই শুনছিলাম, যেটা তোমরাও শুনতে পারবে। তারপর সত্যি কথা বলতে এত খারাপ লাগছিল, মানে ভাবতে পারিনি মানে এতটা খারাপ লাগবে। কারণ কি সবসময় আমি তো কাজে গিয়েছিলাম ওকে রেখে 5-6 ঘন্টার জন্য, কোনো কোনো সময় আমি কাজে যাই, বাট ওর বাড়িতে ওর ঠাকুমার কাছে থাকে, ওর দাদু থাকে, ওর বাবা থাকে, কিন্তু একদমই কাউকে ছাড়া স্কুলে পাঠিয়ে একদমই ভালো লাগছিল না। ও কোনো দিনও আমাদের 4 জনকে ছাড়া বা আমার ফ্যামিলি বা ওর বাবার ফ্যামিলি ছাড়া কারো কাছে ও একা কোনো দিন থাকেনি, যার জন্য এত প্রবলেম হয়। স্কুলে যাওয়ার কথা শুনলেই মানে ও খুব কাঁদে, মানে ভাবে যে ওখানে কেউ থাকে না। তো প্রথম দিন এত কেঁদেছিল। যাই হোক, সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি ধরে রাখার জন্য, যে সারা জীবন আমার এখানে স্মৃতি হয়ে থেকে যাবে। যাই হোক, মানে এত খারাপ লাগছিল না, মানে কি বলবো, মনে যেন কি হয়ে গেল, কি করলাম। তো দেন এই 1 ঘন্টা টাইম, তাও মানে হচ্ছিলো আমার কাছে 5 ঘন্টার সমান, কাটছিলই না। তারপরে দেখো এই যে যখন মানে ওকে নিয়ে আনতে যাই 1 ঘন্টা পরে, মানে কি সিচুয়েশান, মানে এত কি বলবো আর, মানে খুবই খারাপ লাগছিল। তারপরে সেদিন ফার্স্ট ডে ছিল আমারও, তো এখন ধরতে গেলে মেয়ের সাথে আমারও পড়াশোনা শুরু। তো ফার্স্ট ডেতে আমি ওর ওয়াটার বোতলটা দিতে ভুলে গেছিলাম, তো পরের দিন থেকে দিয়ে দিচ্ছি। কিন্তু ও খুব কষ্ট পেয়েছিল, ওর কষ্ট দেখে এত খারাপ লাগছিল কি বলবো। তারপর তো স্কুলের কথা শুনলেই খুব কাঁদে, মানে খুবই কাঁদে বলতে গেলে, যেতে চায় না, কত কিছু বলে বলে পাঠানো হয়। যাই হোক, সবার কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটাও কমেন্ট করে জানিও। আমার এক্সপিরিয়েন্সটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সবটাই তুলে ধরার চেষ্টা করলাম যতটুকুন পেরেছি। আর স্কুলের ভিতরে তো জানি না ক্যামেরা অ্যালাউ কি না, তো আমি আর সেটা মানে করতে যাইনি না, সেই জন্য যার জন্য বাইরে আমার যতটুকুন যা ক্যাপচার করে আমি ততটুকুনি ক্যাপচার করে রেখেছি। তো এটা ছিল হেড মিস, যার সাথে আমি কথা বলছিলাম, তো বলছিল কাঁদছিল। যাই হোক, তো খুব খারাপ লাগছিল। তো সবাই সবার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, কমেন্ট করো যে কার কেমন লাগছিল সিচুয়েশানটা। আমার সত্যি কথা বলতে কান্না পাচ্ছিল না, এক ফোঁটা চোখের জল আসছিল না, কিন্তু মানে জানি না একটু খারাপ লাগছিল, জানি না কেন, মানে কান্নাটা আসেনি, যেহেতু ওকে ছাড়া আমি কাজ করেছি সেজন্য। বাট মানে সত্যি তারপরে মেয়ের মুখটা দেখে এত ওরকম লাগছিল। যাই হোক, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুন, টাটা, বাই।